নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টিঙ্কু মণ্ডল চ্যানেলে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আজকে একটা পনিরের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, তো পনিরটা এমনি শুধু পনির বানাবো না, আমি সবজি দিয়ে বানাবো। তো পনিরগুলোকে সব কেটে নিচ্ছি পিস পিস করে। দেখুন, পনিরগুলো সব ভেজে নিয়েছি। তো পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যে আলুগুলো দেবো, তো আলুগুলোকে কষে নিচ্ছি। পনিরটা আমি করব আলু, ঝিয়ে, পনির, পটল দিয়ে পোস্ত, সর্ষে পোস্ত করব। তো তার জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন, আলু পনির সব ভাজা হয়ে গেছে। এরপরে পটলগুলো দিয়েছি, পটলগুলো ভালো করে কষে নিব। তো পটলটা কষানো হয়ে গেছে, তো তুলে নিচ্ছি, সেটা দেখানো হয়নি। এরপরে দিয়েছি ঝিয়ে, তো ঝিয়েটাও ভালোভাবে কষে নেব। তো ঝিয়েটা কষানো হয়ে গেলে তারপরে মশলা দেবো তখন। তো দেখুন, ঝিয়েটা হয়ে গেছে, তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর তেল দিয়ে ফোড়ন দিলাম, আর এটা মশলা দিয়ে দিচ্ছি, জিরা, আদা, লঙ্কা সব কিছু পেস্ট করে। তো এটা দিয়ে দিচ্ছি। এরপরে এটা কষানো হলে তখন সবজিগুলোকে দিয়ে দেবো। তো সবজিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আবার পনিরটাও দিয়ে দিয়েছি নরম হবে যাতে। সবজিগুলো দিয়ে ভালো করে আবার কষাচ্ছি। কষানো হলে তখন জল দিয়ে দেবো। তো এই দেখুন, জল দিয়ে দিলাম। তো সবজিটা তখন হয়ে গেছে। তো সবজিটা হয়ে যাওয়ার পরে যেটা করছি, শাক ভাজা। তো শাক ভাজার জন্য একটু ফোড়ন দিয়েছি, আর কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিলাম। শাকে একটু রসুন না দিলে ভালো লাগে না আমার, তো ওই জন্য রসুন দিয়েছি। তো শাকটা ফোড়ন দিচ্ছি। দেখুন, এবার শাকটাকে দিয়ে দেবো। লোটের শাক, সাদা লোটে। তো শাক আমার হয়ে গেছে। তারপরে দেখুন, খাবার খেতে বসে গেছি, সব কিছুই রেডি হয়ে গেছে। এই যে পনিরের সবজিটা এরকম হয়েছে, আর শাক ভাজাটা তো কেমন হয়েছে বলবেন। যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তো একটা লাইক করবেন। তো আজকে দেখুন এসে সুচি, টাটা, বাই বাই।